আপনি চাচ্ছেন অনলাইনে একটি বিজনেস দাঁড় করানোর জন্য, কিন্তু এখনো আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করেন। এর ফলে কিন্তু আপনার কাস্টমার যারা আছে তারা কিন্তু বুঝেই যাবে যে আপনার কাজের মধ্যে কোনো প্রফেশনালিজম নেই। তাই আপনার কাজকে আরো প্রফেশনাল করতে এবং আপনার ক্লায়েন্টদেরকে আরো বিশ্বাসযোগ্য তৈরি করতে আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিজনেস ইমেল তৈরি করতে হয়। কথা বাড়াবো না, সরাসরি আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নয়তো করার দরকার নেই। তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি হোস্টিংগারের এইচ প্যানেলে লগ ইন করে নিয়েছি। তো প্রথমেই আমাদের বিজনেস মেইল তৈরি করার জন্য আমরা চলে যাব ইমেল সেকশনে। আমি যখন হোস্টিংগার থেকে ডোমেইন হোস্টিং কিনি তখন আমাকে তারা একটি বিজনেস ইমেল ক্রিয়েট করার একটি অপশন তারা আমাকে দেয় হোস্টিং এর সাথেই। তো সেটাই আমি এখন ক্লেম করে নিব। তো এর জন্য আমি স্টার্ট ফ্রি এখানে ক্লিক করব। এখানে আসার পর আমাকে বলতেছে আমার ডোমেইন নামটি সিলেক্ট করে দেওয়ার জন্য। তো এখানে যেহেতু আমার একটা ডোমেইনই অ্যাটাচ করা আছে, এই যে এইটা, সো এইটা অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। হ্যাঁ, তো এখন এটা যেহেতু সিলেক্ট অবস্থায় আছে, আমি জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের ইমেলটা ক্লেম করা হয়ে গেছে। এখন আমরা ইমেলটা তৈরি করব। এর জন্য আমরা চলে যাব একেবারে নিচে, এই যে হোম সেকশনের আন্ডারে ফ্রি ইমেল। এখানে আসার পর এই যে দেখুন ডান পাশে ম্যানেজ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট মেইল বক্স। আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ইমেলের নাম দিয়ে দিতে হবে। তারপর এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন ইমেলের নাম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেমন info@phototouristitaly.com। এটা হচ্ছে আমার ডোমেইন নেম। সো ডোমেইন নেমের আগে হচ্ছে থাকবে, তার আগে আপনি যে কোনো কিছু দিতে পারেন। চাইলে আপনি আপনার নাম দিতে পারেন, চাইলে যে কোনো কিছু দিতে পারেন, চাইলে ইনফো, কন্টাক্ট, যে কোনো কিছু দিতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দিব হচ্ছে info@phototouristitaly.com। এটা থাকবে আমার ইমেল, এবং এই ইমেলের জন্য আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিব। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আমি এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করব। এখানে আমাকে বলতেছে আমার এই ইমেলটি ব্যবহার করার জন্য আমি কি ব্রাউজার ব্যবহার করব নাকি তাদের রিকমেন্ডেড অ্যাপস ব্যবহার করব। সো আমি অবশ্যই ব্রাউজার ব্যবহার করব। এইটা হচ্ছে দেখুন, এই যে এটা হচ্ছে আমার ইউজার নেম বা আমার যে ইমেল info@phototouristitaly.com, এবং আমার পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমি এটাতে লগ ইন করবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমি তো ইমেলটা তৈরি করে ফেললাম, এখন কেউ যদি আমাকে এই ইমেলে আমাকে মেইল পাঠায় তাহলে আমি মেইলটা দেখবো কিভাবে, বা আমি এই বিজনেস ইমেল থেকে কাউকে ইমেল পাঠাবো কিভাবে, এটা একটা প্রশ্ন থাকে না? এটাই আমরা এখন দেখব। আমরা এই যে এখানে লগ ইন করবো। হ্যাঁ, আর তার আগে আমরা কমপ্লিট বাটনে ক্লিক করি। এটা কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি আবার ইমেল অপশনে চলে যাই, এখান থেকে এই যে মেল বক্স, এই যে এখানেও ক্লিক করতে পারি, অথবা আপনাদেরকে আমি ইউআরএলটাই দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি যদি হোস্টিংগার ব্যবহার করেন তাহলে mail.hostinger.com, আপনি এটা ব্যবহার করবেন। এইটা ব্যবহার করার পর এখানে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি লগ ইন করবেন হচ্ছে আপনার যে ইমেলটা আপনি দিয়েছিলেন, যেমন info@phototouristitaly.com। এইটা দিয়ে দেওয়ার পর এখন আমরা এখানে পাসওয়ার্ডটা বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করব। ফাইনালি আমাদের বিজনেস মেইল তৈরি হয়ে গেছে। তো আমরা নর্মালি জিমেল যেভাবে ব্যবহার করি সেখানে ইনবক্স থাকে, ড্রাফট অপশন থাকে, সেন্ড থাকে, ট্রাস্ট থাকে, হ্যাঁ, তারপর স্প্যাম ফোল্ডার থাকে। এইখানেও কিন্তু সেম, বাট ওইটা হচ্ছে জিমেলের ক্ষেত্রে, এইটা হচ্ছে আপনি একটা প্রফেশনাল বিজনেস মেইল ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে এই যে দেখুন, অলরেডি হোস্টিংগার থেকে আমাকে একটি মেইল পাঠিয়ে দিয়েছে তারা, এটা ইনবক্সে চলে এসেছে। তো এখন আপনারা এই এখান থেকে মেইল কিভাবে পাঠাবেন, পাঠানোর ক্ষেত্রে কম্পোজ এখানে ক্লিক করব। ফ্রম এইটাই থাকবে, টু আমি মানে কাকে সেন্ড করতে চাচ্ছি এইটা। আমার এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি। আমার ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেওয়ার পর আপনি চাইলে এখান থেকে কোনো অ্যাটাচ ফাইলও ব্যবহার করতে পারবেন। এটা সর্বোচ্চ সাইজ হচ্ছে 34 MBর মধ্যে আপনারা অ্যাটাচ ফাইলটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি যে কোনো একটি দিয়ে দিই, হাই নাইম, আই এম ফ্রম হোস্টিংগার, এতটুকু আমি লিখলাম। লিখে এটাকে আমি সেন্ড করব। আচ্ছা, এখানে আমাকে সাবজেক্ট দিতে বলতেছে। হ্যাঁ, যে কোনো আমি একটা কিছু দিয়ে দিতে পারি, সাবজেক্টটা আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। এখন এটাকে আমি সেন্ড করব। সেন্ড করার পর দেখুন এখানে বলতেছে আমার মেইলটা সেটা সাকসেসফুলি হয়েছে। আমি এটা এখন দেখবো যে এটা আসলেই সাকসেসফুলি হয়েছে কিনা। তো আমি আমার ইমেলে লগ ইন করে নিচ্ছি। হ্যাঁ নাইম, আই এম ফ্রম হোস্টিংগার। দেখুন এখানেও কিন্তু আমি সেমটাই লিখেছিলাম। এই যে হেই নাইম, আই এম ফ্রম হোস্টিংগার, হেই নাইম, আই এম ফ্রম হোস্টিংগার। তো এইভাবেই মূলত হচ্ছে বিজনেস ইমেল তৈরি করতে হয় এবং বিজনেস ইমেল ব্যবহার করতে হয় হোস্টিংগার এর ক্ষেত্রে। বাই দ্য ওয়ে বলে নিই, আপনারা যদি খুবই কম দামে ভালো মানের হোস্টিং কিনতে চান তাহলে অবশ্যই আপনারা হোস্টিংগারটাকে চুজ করতে পারেন, কারণ এইখানে আপনি প্রথমত হচ্ছে কম দামে হোস্টিং কিনতে পারবেন, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে
1 বছরের জন্য আপনি ফ্রি একটা ডোমেইন পেয়ে যাবেন, যেটার কস্ট হচ্ছে অলমোস্ট $10 মতো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নয়তো করার দরকার নেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।